আপনাকে নিতে হবে। আখিরাতে নিয়ামতের ভান্ডার আল্লাহ রেখেছেন, আপনার জন্যই রেখেছেন। আল্লাহ জান্নাত কি নিজের জন্য বানাইছে? একটু আওয়াজ দেন। ফেরেশতার জন্য বানাইছে? আল্লাহ মানুষের জন্য বানাইছে, আপনার জন্য বানিয়েছে। আপনি নিবেন না কেন? এত অপরচুনিটি থাকার পরও যদি নিতে না পারি, এটা হচ্ছে নিজের ব্যর্থতা, নিজের কপাল। কথা কি বুঝতে পারছেন আপনারা? এবার আমার কথাটা শুনেন। অহংকার কাকে বলে? অহংকার করলেই প্রথম XYZ যেই হোক, অহংকার কাকে বলে? অন্যের সামনে নিজে গেলে নিজেকে বড় মনে হওয়া, অন্যকে কথায় কাজে সেটা প্রমাণিত হওয়া, এটার নাম অহংকার। এটার নাম কি? এটার নাম কি? আরেকটা হচ্ছে আত্মসম্মান। আত্মসম্মান ওয়াজিব, অর্থাৎ নিজেকে দাম দেওয়া ওয়াজিব, দরকার। আত্মসম্মান কাকে বলে? নিজেকে বড় মনে হওয়া, শ্রেষ্ঠ মনে হওয়া, কিন্তু অন্যকে ছোট করে নয়। আমার জায়গায় আমি শ্রেষ্ঠ, তোমার জায়গায় তুমি শ্রেষ্ঠ, এটার নাম আত্মসম্মান। এটার নাম কি? আমরা অনেক সময় অহংকার আর আত্মসম্মানকে মিক্স করে ফেলি। অহংকার পতন আনবে, আত্মসম্মান মর্যাদা বাড়াবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে অহংকার করা যাবে? বলেন না, অহংকার করা যাবে? অন্যকে ছোট দেখিয়ে কথা বলা যাবে? অন্যের সামনে নিজেকে বড় দেখানো যাবে? কারণ এই সমস্ত গুণ আল্লাহ তাআলা পছন্দ